অনুপম, তুমি কোন জায়গায় রয়েছো, কি ছবি? একদমই তাই। দেখো, এই মুহূর্তে মিছিল সিটি সেন্টার 1 ক্রস করে এগিয়ে যাচ্ছে করুণাময়ীর দিকে। স্বাভাবিকভাবে ব্যারিকেড যেখানে হয়েছে মিছিল তো সেই অবধি যাবে নিঃসন্দেহে, কিন্তু মিছিল ব্যারিকেড টপকাবে কিনা সেইটা এখনও পর্যন্ত বোঝা খুব মুশকিল, কারণ যতক্ষণ না পর্যন্ত এই হাজার হাজার কর্মী সমর্থকদের মিছিল এই ব্যারিকেড অবধি পৌঁছচ্ছে। তবে কর্মী সমর্থকদের বক্তব্য, নেতৃত্ব যেভাবে নির্দেশ দেবেন তারা সেভাবে এগোবেন। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে কর্মী সমর্থকরা বসে পড়বেন, কিন্তু পুলিশ যদি কোনোভাবে কাঁদানে গ্যাসের সেল বা জল কামান। একবার বিট্টুর কাছে যাব। বিট্টু, তুমি যেখানে রয়েছো কত দূর আর স্বাস্থ্য ভবন এবং গার্ড রেলি বা বাড়ছে না কমছে, কি দেখা যাচ্ছে সেই ছবিটা? দেখো, সিটি সেন্টার মেট্রো স্টেশন, সিটি সেন্টার মেট্রো স্টেশন, সেইখানে এই মুহূর্তে মিছিল, সেখানে এই মুহূর্তে মিছিল। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। এবং যে ছবি দেখাবো আর কিছুক্ষণের মধ্যেই যেই সিটি যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ বিধাননগরের অভ্যন্তরীণ জায়গা যেখান থেকে স্বাস্থ্য ভবন, সেই চত্বরের দিকে পৌঁছাবে, সেই চত্বরের দিকে পা রাখবে বিজেপি নেতৃত্ব। তবে প্রশ্ন একটাই, যে সেন্ট্রাল পার্কের দিকে ঘিরে ফেলার একটা খবর এই মুহূর্তে মিলছে পুলিশের তরফে, অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে জল কামানো মজুত করা রয়েছে, জল কামানো মজুত করা রয়েছে। কি হবে এই মিছিলে, সেই দিকে কার্যত প্রশ্ন তুলছেন প্রচুর মানুষ। তবে বিজেপি নেতৃত্বরা বলছেন যে এই যেই তাদের যে মিছিল, তাদের যে কর্মসূচি, সেটা অব্যাহত থাকবে। একবার আমি একটু কথা বলে নেবো একের পর এক বিধায়কের সঙ্গে, যে তারা কি বলেন। আমি একবার কথা বলবো। কি বলবেন দিদি, কি বলবেন? দফা এক, দাবি এক, আর কিছুই না, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর কি এখানে আটকানোর একটা, আমাদের আটকাবার কিছু হলে যতই আটকাতে যাক, আমাদের একের বদলা দুই। আমাদের একজনকে আটকালে আমরা দুজনকে আটকাবো, কোনো কথা নেই। পুলিশ কত আটকাবে? ও যত আমরা মহিলা যত আটকাবে, আমাদের একজনকে আটকালে আমরা দুজনকে নিয়ে নেবো, কোনো কথা নেই এর বদলা। বিধায়ক হিসাবে আজকে পুলিশ আপনাদের আটকালে আপনারা বিধায়ক হিসাবে কি ভূমিকা নেবেন? না, বিধায়ক হিসেবে আমাদের একটাই ভূমিকা হবে, পুলিশকে আমরা উল্টো জবাব দেওয়া। মা বোনেরা দিচ্ছে না, ছাত্র যুব দিচ্ছে না, মা বোনেরা দিচ্ছে না, আর্জিকাল দিচ্ছে না, মা বোনেরা দিচ্ছে না, আর্জিকাল দিচ্ছে না, ছাত্র যুব দিচ্ছে না, ছাত্র যুবক দিচ্ছে না, মা বোনেরা দিচ্ছে না, মা বোনেরা দিচ্ছে না, ছাত্র যুব দিচ্ছে না, ছাত্র যুব দিচ্ছে না, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, হাওয়াই ডাক দিয়েছে জনতা, ডাক দিয়েছে জনতা, ডাক দিয়েছে জনতা, ছাত্র যুব দিচ্ছে না, মা বোনেরা দিচ্ছে না, ছাত্র যুব দিচ্ছে না, আর্টিকেল দিচ্ছে না, বাংলার মানুষ দিচ্ছে না, ছাত্র যুব দিচ্ছে না, মা বোনেরা দিচ্ছে না, ছাত্র যুব দিচ্ছে না, মা বোনেরা দিচ্ছে না।
হাওয়ায় চটি ছিঁড়ে যাক, ছাত্র যুবক দিচ্ছে ডাক, হাওয়ায় চটি ছিঁড়ে যাক, আর্জিকাল দিচ্ছে ডাক, হাওয়ায় চটি ছিঁড়ে যাক, মা বোনেরা দিচ্ছে ডাক, হাওয়ায় চটি ছিঁড়ে যাক, স্বাস্থ্য ভবনের একেবারে সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা যোগাযোগ করবো, কিন্তু এই মুহূর্তে আমরা এলিনার সঙ্গে যে ছবিটা দেখছি, এলিনা হাতে চটি নিয়ে, চপ্পল নিয়ে যারা রয়েছেন, যারা 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 এই মুহূর্তে ভান্ডার লক্ষ্মীর ভান্ডার নিয়ে একেবারে মাটির ভাঁড় নিয়ে যাচ্ছেন, তাদের সম্পর্কে জানার চেষ্টা করবো। কিন্তু তার আগে এই মুহূর্তে সৈকত রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে থেকে, তার কাছে যাব। সৈকত, এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা জানার চেষ্টা করব, কিন্তু তার আগে আমরা স্বাস্থ্য ভবনের সামনের যে ছবিটা দেখতে পাচ্ছি, একেবারে কড়া নিরাপত্তা, র্যাফ মোতায়েন রয়েছে, একেবারে ফাইবার স্টিক হাতে নিয়ে, শিল্ড হাতে নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। কোনো না কোনোভাবে তারা প্রতিহত করতে চাইছেন যে বিশাল মিছিল উল্টোডাঙ্গা থেকে শুরু করে স্বাস্থ্য ভবন পর্যন্ত হেঁটে চলেছে। এই মুহূর্তে সিটি সেন্টার মেট্রো স্টেশন পার করছে এই মিছিল, এমনটাই কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি মৃত্যু বললেন। সেই রকম আমরা দেখতে পাচ্ছি একেবারে স্বাস্থ্য ভবন চত্বরে, সেখানে পুলিশ বিভিন্ন স্তরে মোতায়েন রয়েছে। একদিকে গার্ডরেল দিয়ে জায়গাটাকে ব্যারিকেড করা হয়েছে, আর অন্যদিকে সেখানে র্যাফ মোতায়েন রয়েছে, হাতে ফাইবার স্টিক শিল্ড নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা করার জন্য। এবং আমরা যেরকম দেখে এসেছি গতকাল বা অন্যান্য দিন, যত মিছিল আমরা দেখছি সেগুলোকে আটকানোর চেষ্টা করা হচ্ছে স্বাস্থ্য ভবন অবধি যারা যাচ্ছেন। গতকাল আমরা দেখেছিলাম 40টি চিকিৎসকদের সংগঠনের তরফ থেকে ডাক দেওয়া হয়েছিল স্বাস্থ্য ভবন অভিযানে, তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছিলেন। এবং গতকালের যে আলোচনা স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে চিকিৎসকদের, তার নিষ্ফলা ছিল, হতাশাব্যঞ্জক ছিল, এমনটাই বলেছিলেন বেরিয়ে চিকিৎসকরা। আজকে এই মিছিল স্বাস্থ্য ভবন পর্যন্ত যেতে পারে কি, আগেই তাদেরকে আটকে দেওয়া হয়, নাকি তাদের আজকে সফল হবে বিজেপির এই স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান, আমরা জানি না, সময় বলবে। কিন্তু যেভাবে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা কর্মীরা, পুলিশ যেভাবে মোতায়েন রয়েছে, পুলিশের গার্ডেন দিয়ে ঘেরাও করে একেবারে ঘিরে রাখা হচ্ছে জায়গাটাকে, স্বাস্থ্য ভবনের আগে থেকে সেই এলাকা একেবারে দুর্গ বানিয়ে দেওয়া হয়েছে, গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, র্যাফ মোতায়েন রয়েছে। বিট্টু রয়েছেন আমাদের সঙ্গে। বিট্টু, একদিকে আমরা বলছিলাম যে নিরাপত্তার ছবিটা কি স্বাস্থ্য ভবন চত্বরে, এখন কত দূর এই মিছিল? দেখো, এই মুহূর্তে সেন্ট্রাল পার্কের দিকে এগোচ্ছে মিছিল। আমি দেখতে পাচ্ছি এখানে যে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিকে কেন্দ্র করে বিজেপির যারা রয়েছেন তারা কিভাবে প্রতিবাদ জানাচ্ছেন, হাতে শেকল, হাত করা, এবং তার পাশাপাশি এখানে তাদের যে বক্তব্য, সেই বক্তব্য লেখা। মূলত মুখ্যমন্ত্রী পদত্যাগ, আমি একবার জেনে নেব কি বলতে চাইছেন আপনারা। খুব দুঃখজনক ঘটনা, দুঃখজনক আন্দোলন, কষ্টদায়ক, বেদনাদায়ক। সারা পৃথিবী তোলপাড় হয়েছে, এরম আন্দোলন দেখিনি 53 বছর বয়সে। সারা পৃথিবী বলছে বোনের বিচার চাই। মহামান্য আদালতের কাছে করজোড়ে অনুরোধ করব, কঠোর থেকে কঠোর শাস্তি দিন, যেন আগামী দিন মাতৃশক্তি, নারী শক্তি, বোন, মা, তাদের গায়ে হাত দেওয়ার আগে 1 লাখ বার তাকে ভাবতে হয়। রাখি পরাবে কে, ভাইফোঁটা কে দেবে? খুব ইম্পর্টেন্ট, রাখি পরাবে কে, ভাইফোঁটা কে দেবে। একের পর এক মহিলারা, সাধারণ মহিলা, তারা পর্যন্ত মিছিলে পা বাড়িয়েছেন। আজকে যে মিছিল চলছে, আপনারা পা বাড়িয়েছেন, তাতে পা মিলিয়েছেন, কিছুক্ষণ বাদে পুলিশে আটকে দেওয়া হবে। এখান থেকে বলা হচ্ছে যে রাখি পরাবে কে, ভাইফোঁটা দেবে কে, যদি মহিলাদের ওপর এরকম অত্যাচার হয়। আপনারা কি বলবেন? একদম তাই। আমাদের যে আরজিকরের যে বোনটি, তাকে যে নৃশংসভাবে হত্যা করলো, আর সেই হত্যাটা রাজ্য সরকার সেটাকে না বার করে ওটাকে কি করলো, উনি চেপে দেওয়ার চেষ্টা করলেন। প্রথমে একজনকেই ধরলো, ধরে তাকে বলে এই দোষী। আদৌ সেই ঘটনার সঙ্গে যুক্ত আছে কিনা সন্দেহ হয়। এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে আসল যারা দোষী তাদেরকে এখনো পর্যন্ত ধরা, আরো যাবো, এখনো বার করা হয়নি। কি বলবেন এই আজকের এই যে ঘটনা সেই নিয়ে? আমরা চাই মমতা ব্যানার্জি যে অন্যায় করছে নারীদের উপরে, তার প্রতিবাদ এবং প্রতিকার এবং প্রয়োজনে তার পদত্যাগ করা উচিত। যে এত বড় অন্যায় সে এখনো কিভাবে চুপচাপ আছে? পদত্যাগের দাবি, আপনি কি বলবেন? সুপ্রিম কোর্ট বলেছে তারা 30 বছরে ওনার জাজমেন্ট দিয়েতে পুরো ক্যারিয়ারে জাজ এরকম অরাজকতা দেখেননি, কোন রাজ্য এরকম বিহেভ করেনি, কোন সিএম এরকম বিহেভ করেনি। এটা ওনার দেখা সবথেকে ওয়ার্স্ট বিহেভিয়ার ইন দ্য হোল কান্ট্রি। আমাদের সবার লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে। এত বেশি রেট, এত বেশি ক্রাইম রেট, সমস্ত কিছু, তার সাথে এনবিসির কোনো ডেটা নেই। এর থেকে বাজে
একজন মহিলার কাছে চলে যাব, কি বলবেন যে এই ঘটনা সামগ্রিকভাবে? আমরা মমতার পদত্যাগ চাই। উনি যদি এইবার পদত্যাগ না করেন তাহলে আমরা মমতাদের বাড়ি ঘেরাও করব, কালীঘাটে যাব, কালীঘাটের জিনিস কালীঘাটেই বসিয়ে দেবো, এরপর নবান্ন ঘেরাও হবে। নবান্ন ঘেরাও উনি যদি একটা মেয়ে হয়ে মেয়ের পাশে এসে না দাঁড়ায়, তা এর মতো মানে নোংরা মানে রাজনীতি আর কখনোই হতে পারে না। আজকে ভয় লাগছে রাস্তা দিয়ে হাঁটতে, একা একা ভয় লাগে? ভয় লাগে একা একা রাস্তা দিয়ে হাঁটতে? ভয় তো লাগবে, কোথায় আছে সেই দুর্নীতিবাজ লোকগুলো? ভয় কাটবে কবে? আমাদের এই মমতা দিদি যাবে পদত্যাগ করবেন তবেই এই ভয় কাটবে। আমাদের বাচ্চারা সেফটি নয়, আমাদের বাচ্চারা সেফ নয়। আমি প্রচুর মহিলাদের সঙ্গে কথা বললাম যারা এই মুহূর্তে মিছিলে হাজির হয়েছে, যারা এই মুহূর্তে মিছিলে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও তো জোরদার, পুলিশ তো প্রচুর পরিমাণে মোতায়েন। এই নিয়ে কি বলছেন যারা মিছিলে হাঁটছেন বিট্টু? দেখো, আমি সরাসরি কথা বলে নেব। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে জোরদার করা হয়েছে। আরজি করের দিন কোথায় ছিলেন? আজকে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে গার্ডেল করেছে, কি বলবেন? না না, এইটা তো মমতার তো পুরো চক্রান্ত করেই তো এটা করেছে। আসল দোষীদের না ধরে সাধারণ মানুষ যারা আন্দোলন করে তাদেরকে চটি চাটা পুলিশ, পিসির চটি চাটা পুলিশ। যে চটি চাটতে পারবে সে থাকবে, যে পারবে না সে থাকবে না। পুলিশের পুলিশ চটি চাটা। তো আজকে আমাদের আটকাচ্ছে, এতদিন তিনি কোথায় ছিলেন? আমি আরো প্রচুর মানুষের সঙ্গে কথা বলবো। একের পর এক বিজেপি নেতৃত্বরা তারা আসছেন, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে তাদের কি বক্তব্য। প্রচুর ভিড়। কিন্তু এই মুহূর্তে পুলিশি ঘেরাটোপের ছবিটা দেখবো এলিনার সঙ্গে। এলিনা, একেবারে বিশাখা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, তুমি দেখতেই পাচ্ছ। একেবারে বইমেলা প্রাঙ্গণের কাছাকাছি এসে ব্যারিকেডে কিন্তু পুলিশ আটকে দিয়েছে মিছিলকে। এই মুহূর্তে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, তারা কিন্তু একেবারে তৈরি মিছিল আটকানোর জন্য। মিছিলের সামনে এসে বিজেপির কর্মী সমর্থকরা তারা দলীয় পতাকা এই মুহূর্তে ওড়াচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। শীর্ষ নেতৃত্বরা তারা এগিয়ে আসছেন। অন্যদিকে এই যে বিশাল মিছিল, সেই বিশাল মিছিল কিন্তু ইতিমধ্যে আটকানোর চেষ্টা করা হচ্ছে। আমি একটু কথা বলবো বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের সঙ্গে। আপনাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে, ব্যারিকেড দেওয়া হচ্ছে। পুলিশ টেবিলের তলা থেকে বেরিয়ে আসছে। অর্জুনদা, অর্জুনদা কি বলবেন? আটকানো হলো। যাবো ওখানে, এরা আটকাতে পারবে না। আপনারা কি ভেঙে যাবেন? ব্যারিকেড অনেক দূর আছে, এখনো অনেক দূর আছে, আমরা যাবো ওখানে। ব্যারিকেড ভাঙতে হবে। এরা ফালতু দালালি করছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আর থাকতে পারবে না। অর্জুনদা ব্যারিকেড ভাঙবেন? ব্যারিকেড ভাঙবো আমরা, 100% ভাঙবো। আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে এরা আটকাতে পারে না। কোন আইনে এরা আটকাবে? কেন এরা ব্যারিকেড এখানে দেবে? এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, কার্যত তুমুল উত্তেজনা, সাংঘাতিক পরিস্থিতি। এই মুহূর্তে প্রচুর পুলিশ মোতায়েন রাখা হয়েছে মিছিল আটকানোর জন্য। সেই ছবি সরাসরি দেখাচ্ছি। এখানে ব্যারিকেডের ওপর উঠে গিয়েছেন কর্মী সমর্থকরা, তারা বলছেন ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগিয়ে আসবেন। পুলিশের সঙ্গে এই মুহূর্তে বচসা শুরু হয়েছে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, একাধিক নেতৃত্ব তারা রয়েছেন। আমি অমিতকে বলবো, অমিত এই ছবিটা দেখাও, সামনের ছবিটা দেখাও। এই মুহূর্তে সামনের ছবি রাখা হয়েছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে, সেই ছবি দেখাবো। ব্যারিকেড ভেঙে সামনে আসার চেষ্টা করছেন বিজেপির কর্মী সমর্থকরা, সেই ছবি দেখাচ্ছি সরাসরি। ব্যারিকেড ভেঙে সামনে চেষ্টা করছে থেকে আমি জায়গায় করছি। বিট্টু, এই মুহূর্তে কি ছবি? আমাদের
এবং এই মিছিলকে যাতে এগিয়ে যেতে না দেওয়া হয় সেই জন্যই এই প্রতিরোধ পুলিশের তরফ থেকে তারা ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন এবং গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে অর্জুন সিং বলছিলেন তারা ব্যারিকেড ভাঙবেন। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি তারা বোঝানোর চেষ্টা করছেন যে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একেবারে শান্তিপূর্ণ মিছিল করে তারা যাচ্ছেন, তাদের যাতে যেতে দেওয়া হয়, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত গার্ডরেল সরিয়ে দেয়নি। আমরা দেখতে পাচ্ছি যে এরপর কি হবে, আস্তে আস্তে ভিড় বাড়ছে, পুলিশের সংখ্যা প্রচুর। বিট্টুর সঙ্গে কথা বলবো। বিট্টু, এই মুহূর্তের ছবিটা আমরা যেটা দেখছি, প্রচুর মানুষ, একদিকে পুলিশ আটকাচ্ছে মিছিলকারীদের, মিছিলকারীরাও রয়েছেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তাদেরকে বাধা দেওয়া হয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছি। ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেন্ট্রাল পার্কের সামনে। ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। পুলিশের সঙ্গে কার্যত বচসা। শুভেন্দু অধিকারীকে, সুকান্ত মজুমদারকে ব্যারিকেড করে আটকে দেওয়া হলো সেন্ট্রাল পার্কের সামনে। রবি শর্মা সে ছবিটা দেখাচ্ছে। প্রচন্ড প্রচন্ড ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি পরিস্থিতি, পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা বচসা। আমি একবার শোনার চেষ্টা করবো কি বলছে নেতৃত্বরা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান, আর সেখানে ব্যারিকেড করে আটকে দিয়েছে পুলিশ। স্বাস্থ্য ভবন ঢোকার আগেই বাধার মুখে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ধস্তাধস্তি। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে। ফার্স্ট আওয়ার ব্যারিকেড দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপির কর্মী সমর্থকরা, আর ঠিক সেই সময় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, তবে অন্যদিকে নাছোড় মনোভাব বিজেপির কর্মী সমর্থকদের। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম এবং বিট্টু। প্রথমেই যাব বিট্টুর কাছে। বিট্টু, এই মুহূর্তে যে পরিস্থিতি, একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা। দেখো দেখো, এই মুহূর্তে ব্যারিকেড ভাঙা হচ্ছে, বিজেপির একাংশ ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছে। সেই ছবিটা আমি পরপর যে ছবিগুলো তুলে ধরছি। একদিকে ব্যারিকেড ভাঙা হচ্ছে, প্রচুর প্রচুর কর্মী সমর্থক